আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আবারও তোমাদের সামনে এসে হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর 2টো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার আগের ভিডিও তো তোমরা দেখেছো যে আমরা দেওঘর আর বৈদ্যনাথ ধাম এসেছিলাম বেড়াতে। আমাদের দেওঘর বৈদ্যনাথ ধাম ঘোরা শেষ। আজ আমরা ফিরে যাব কলকাতায়। এখন দুপুর 2টোর সময় আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। কোথাও এলে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে যায়। আবার তো বাড়ি গিয়ে সেই গতানুগতিক জীবন। যাই হোক, 2টো দিন বেশ আনন্দে কাটলো, সবাই মিলে হই হই করে কাটালাম, কিন্তু আবার ফিরে যেতে হচ্ছে সেই একই জীবনে। অনেকক্ষণ চলে আসার পর আমরা রাস্তায় এবার একটু দাঁড়িয়ে পড়লাম চা খাবো বলে, কারণ আমরা দুপুরবেলা অনেক আগে খেয়েছি আর এখন বিকেল হয়ে গেছে। আর বিকেলে একটু চায়ের নেশা প্রত্যেকেরই হয়, তাই সবাই এখানে আমরা একটু চা খেলাম। আমি আর ননদ অবশ্য গাড়ি থেকে নামিনি, আমরা গাড়িতে বসেই চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তোমাদের দাদারা সবাই নেমে দোকান থেকেই চাটা খেয়ে এসছে। আর চাটা ছিল অসাধারণ, যেটাকে তন্দুর চা বলে, ঠিক ওই রকম চা। দারুণ খেতে ছিল চাটা। আর চা খাওয়ার পর তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছে। এই দেখো আমার ননদকে। আমার ননদ আর নন্দাই কিন্তু ভীষণ পান খায়, আর যেহেতু চা খেয়েছে এবারে তো পান খেতে হবে। আমার ননদ বসে গেছে পান বানাতে। এবার পান দেখলে আমারও যে একটু নেশা হয় না তা না, কিন্তু আমি যদিও পান খাই না, সবসময় নেশা নেই, কিন্তু দেখলে একটু খেতে ইচ্ছে করে। তাই ননদ নন্দাই যখন খেলো আমি আর বাদ যাই কেন, আমিও একটু ননদের থেকে নিয়ে পান খেয়ে নিলাম। চলো, পান খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার রওনা দিই। এখন আমরা চলেছি সেই ঘন জঙ্গল রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা আসার দিনও তোমাদের দেখিয়েছিলাম। দুপাশে শুধু এই শালবন আর জঙ্গল, লোকালয় দেখাই যায় না সেই জায়গাটা। তবে এখন যেহেতু একটু দিনের আলো এখনও আছে, মানে পরন্ত বিকেল, এখনও তো সন্ধ্যা হয়নি, তাই অতটা ভয়ও লাগছে না, অতটা খারাপ লাগছে না, একটু ফাঁকা ফাঁকা লাগছে এই যা। কিন্তু আসার দিন একটু ভয় ভয় করেছিল, কারণ আসার দিন যেহেতু অন্ধকার হয়ে গেছিলো। এখন আমরা ওই রাস্তাটা পার হচ্ছি। বেশ খানিকটা রাস্তা আসার পর আবার আমাদের গাড়ি দাঁড় করাতে হলো এবার পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল ভরতে হবে। গাড়ি যেহেতু তেল ভরার জন্য দাঁড় করালোই, তখন আমরাও সবাই গাড়ি থেকে একটু নেমে পড়লাম, কারণ এতক্ষণ গাড়িতে বসে আছি প্রত্যেকেরই পায়ে কেমন ব্যথা করছে। তাই আমি ভাগ্নি আমরা একটু গাড়ি থেকে নেমে ওখানে হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম। এরপর আমরা আবার আমাদের পথ চলা শুরু করলাম। এখন সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন অবশ্য আমরা ন্যাশনাল হাইওয়ের উপর উঠে গেছি। হাইওয়েতে অনেকটা পথ আসার পর একটা ধাবা দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ এখন সন্ধ্যে 6:30 বাজে, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে প্রত্যেকের। এখানে কিছু একটু খাবো বলে আমরা গাড়ি দাঁড় করিয়ে ফেললাম। তবে জায়গাটার নাম কি অবশ্য বলতে পারবো না। যাই হোক, এখানে এসে আমরা একটু পনির পকোড়া আর চিলি পনির অর্ডার করেছিলাম আর চা, এই সবাই মিলে বসে একটু খেলাম। আর এত খিদে পেয়েছিল যে খেয়ে যেন মানে শান্তি হলো আর কি, খাবার পেয়ে। যাই হোক, আমাদের খাওয়া চলছে এখন। তুমি নিয়ে নাও। जब कॉफी पिएगा না চা তো বলে দাও, চা বলা হয়নি, বলবো না, বলেছি বলে দাও, ওটাতে আবার ये बढ़िया चाय ऑर्डर किया कि नहीं पूरा खा गए तेरा क्या है আবার এটাও বড়। হাতে দিয়ে দেন সামনে বোতল চিটে দিয়ে দিলাম দুই বোতল লাগবে দুই বোতল নিয়ে যাই চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আবার আমাদের পথ চলা শুরু করা যাক। আমরা আর এখন কিন্তু আর কোথাও থামবো না, একবারে আমরা গিয়ে শক্তিগড়ে থামবো। আর তোমরা দেখতে পেলে যে আমার ননদ কিন্তু খায়নি, আমরা সবাই খেয়েছি, কারণ আমার ননদ নিরামিষ খায়। আর এখানে তো নিরামিষ নেই, এই দোকানে পেঁয়াজ রসুন মাছ মাংস সব কিছু পাওয়া যায়, তাই এখানে আমার ননদ খাবে না। আর আমার ননদ একবারে শক্তিগড়ে গিয়ে চা খাবে। আমরা শক্তিগড় চলে এসেছি, এখন রাত 9টা বাজে। আমরা শক্তিগড়ে এখন একটু নামবো, কারণ আমার ননদ তো কিছু খায়নি রাস্তায়,
ননদকে এখন এখানে একটু চা খাওয়াতে হবে, অবশ্য আমরাও চা খাবো সবাই। বসে থাক, তোরা বসে থাক। কোনটাতে যেতে বলবো? এইটা ওই যে ও সেদ্ধ ডিম খাবে বলছে, ওখানে গেছে। না না আমি খাবো না। কি পোচ। খাবি না? এখন আমি, আমার ননদ, নন্দাই আমরা সবাই চা খাচ্ছি। আর তোমাদের দাদা আর রিমন তো ডিমের দোকান দেখতে পেয়ে চলে গেছে ডিম পোচ খাওয়ার জন্য। ওরা ডিম পোচ খাচ্ছে, আমরা চা খাচ্ছি। ঝাল দেবে না, একদম অল্প ঝাল। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আবার গাড়িতে উঠে পড়েছি। আর কোথাও আমরা নামবো না, এখন একেবারে সোজা কলকাতা, আমাদের নিজের বাড়ির গেটের সামনে গিয়ে আমরা দাঁড়াবো। চলো যাওয়া যাক। অবশেষে আমরা এখন কলকাতায় ঢুকে পড়েছি। কলকাতায় ঢুকেই কিন্তু মনটা বেশ আনন্দে নেচে উঠলো, যেন নিজের জায়গায় ফিরে এসেছি। আমার প্রাণের শহর কলকাতা, চলে এসেছি আমি তোমার কাছে। আমাদের যাওয়ার সময় একটু সময় বেশি লেগেছিল, যাওয়ার সময় আমরা 10.5 ঘন্টায় গেছি, কিন্তু আসার সময় আমাদের একটু সময় কম লেগেছে, আসার সময় আমাদের 10 ঘন্টা সময় লেগেছে। আর আমরা আমাদের বাড়ির সামনে এসে পৌঁছেছি, এখন বাজে রাত 11:15। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই নিজের নিজের পরিবারের খেয়াল রেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।